এই শোনটা কি করছো? পুজোর সময় সন্টা বলো। অসম্ভব, আমি জিম করি, আমি একদম তেল মশলা খাবো না, তার জন্য একদম লাইট মশলা দিয়ে আজকে চিকেন রান্না হচ্ছে। দেখো, মা থাকলে এটাই হয়। আমি জিম থেকে এসে দেখি আমার মায়ের ভাত কমপ্লিট হয়ে গেছে। তোমরা কি দেখতে চাও তোমাদের দাদা ভাই কি করতে পারে? দেখো, জিম করতে করতে উঠে চোখটা মেরে দিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। চলো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। এখন যাচ্ছি জিমে। তোমাদের দাদাভাই চলে গেছে, ছেলে স্কুলে চলে গেছে, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ছোট থেকে বড় ব্যাড হ্যাবিট আমার, ভোরবেলা কিছুতেই আমি উঠতে পারি না। এর জন্য বাবার কাছে প্রচুর বকা খেয়েছি, শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মায়ের কাছেও বকা খেয়েছি। কিন্তু সেই পরিবর্তনটা এখন হয়েছে, যেহেতু ছেলের স্কুল আছে, উঠতেই হয়। তো যাই হোক, একবার সকালে উঠে গেলে কিন্তু মাইন্ডটা পুরো ফ্রেশ লাগে। যাই হোক, এদিকে চলে এসেছি রাজ ফিটনেসে। তো চলো ভিতরে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। এসেই দেখো তোমাদের দাদাভাইকে দেখলাম, যেই উঠলো ব্যায়াম থেকে, উঠেই টুক করে চোখটা মেরে দিল। ভালো লাগছে? তাহলে আমি চললাম, টাটা। যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম সেখান থেকে আবার বাড়ি ফেরার সময় ব্লগটা স্টার্ট করলাম মানে বাড়ি যাচ্ছি সেটা জানানোর জন্য। প্রায় চলে এসেছি, চলো দেন একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি। এখনই আমার কিটি সোনা ওইখান থেকে মুখ দেবে, ওইখান থেকে মুখ বাড়িয়ে দেখবে কে এসেছে। দেখবে তোমরা, দাঁড়াও দেখাচ্ছি। বললাম না তোমাদেরকে, এই দেখো কি করছো। হ্যাঁ, উত্তেজিতাটা শুধু দেখে না, এবার উত্তেজিতাটা দেখো। একটা ছিঁড়ে গেছে। চলো ঘরে আসো। দেখো, মা থাকলে এটাই হয়। আমি জিম থেকে এসে দেখি আমার মায়ের ভাত কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো পেঁয়াজ কলি আর আলু ভাজছে, বুঝেছো? মা তো মাই হয়, তাই না? চলো মা রান্না করুক, ততক্ষণ আমি একটু লাইভটা করে নিই। তোমাদের দাদাভাই আবার চিকেন নিয়ে আসবে, কারণ আজকে তোমার দাদাভাই বলছে চিকেন খেতেই হবে, কারণ অনেক খাটনি হয়েছে। এবার আমি লাইভটা স্টার্ট করব। আর এখন ব্লগে কিছু দেখাচ্ছি না, একবারে দেন রান্না যখন করব তখন দেখাবো। এখন তাহলে টাটা। এটা হচ্ছে আমার ছেলের ধরা মাছ, ঠিক আছে? ছেলে ধরে নিয়ে এসছে পুকুর থেকে তেলাপিয়া মাছটা। মাথাটা তুমি নিয়ে এসছো? কি খাবো মাথা দিয়ে? বাঁধাকপি। ও, আজকে বাঁধাকপি হবে আবার? জানি না যেটা করবে, মাথা নিয়ে আসলাম। তাহলে মাথা কে হচ্ছে চিকেন হবে, কিন্তু চিকেনটা দেখে তোমরা বারবার করে কিন্তু আমাকে আঙ্গুল তুলবে না যে এত মশলাপাতি খেয়ে জিম করো। কারণ হচ্ছে আমি কিন্তু এটা একদম লাইট মশলা দিয়ে করবো, করার পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে মা একটু ছেলের ফরমাইশ রাখার জন্য একটু টমেটো দিয়ে ডাল করেছে, টমেটো ধনে পাতা দিয়ে, ঠিক আছে? আর এইদিকে আমার ছেলে সেই পুকুর থেকে মাছ ধরেছিল, সেই মাছটা ভাজা হচ্ছে। আর এই গরম জলটা হচ্ছে এই মাংসটা ধোয়া হবে। এটা হচ্ছে আমার গিটি অবাক পানে আমার দিকে চেয়ে আছে, কখন ওকে খাওয়াবো। এই তো কে কে খেয়েছো বলো? এগুলো ছোটবেলায় আমরা খেয়েছি অনেক, মুখে দিলেই গলে যায়। কি যেন নাম? হাওয়াই মিঠাই। কত করে? 10 টাকা। দাও দেখি একটা। কে কে খেয়েছো বলো? হাওয়াই মিঠাই খাবে? হাওয়াই মিঠাই, এক্সকিউজ মি, হাওয়াই মিঠাই খাবে? না না, মিষ্টি আবার হাওয়াই মিঠাই, তুমি খাও। হাওয়াই মিঠাই। আরে বাবা, ছেলে তো বাড়িতে নেই, তাই কিটি সোনা আর আমি মিলেই হাওয়াই মিঠাইটা খেয়ে নিই। ও প্রিয়া প্রিয়া কেউ ভোলা দিয়া। খাবে তোমরা কেউ চিকেন? এই যে চিকেন রান্না হচ্ছে, চিকেন
অসম্ভব। আমি জিম করি, আমি একদম তেল মশলা খাবো না, তার জন্য একদম লাইট মশলা দিয়ে আজকে চিকেন রান্না হচ্ছে। তোমরা কিন্তু আবার বলো না জিম করছো আবার তেল মশলা খাচ্ছ, একদম না, এটা একদম লাইট মশলা দিয়ে করছি, বুঝেছো? পাতলা কাঁচা লঙ্কার ঝোল হবে আজকে। এই শোনটা কি করছো? পুজোর সময় সনটা বলো। কি করছো ওইখানে? কি করছো? তুলসী মন্দির তো আমাদের ওইখানটাতে, তুমি ওখানে কি করছো? সূর্য প্রণাম করছি রে বাবা। জীবনে পুজো দিয়েছো তুমি? সত্যি ননয় স্নান করতে চায় না, এটা হচ্ছে ব্যাপার। আলু মাখা করেছো? হ্যাঁ, ডাল আর আলু মাখা, আমি খেতে বলি পেঁয়াজ কালো আলু ভাজা আর ডাল। মাছ ভাজা সব কিছু মেনু আছে। কি কি? মাছ ভাজা, পেঁয়াজ কলি ভাজা, ডাল, মাংস, অনেক কিছু। হ্যাঁ, তুমি সব দেখে নিয়েছো? তুমি রান্না করে যে টুক করে একদম খাওয়ার জিনিস। দিদা ডালটা কেমন করেছে? অল্প একটু করেছি, কেন বলতো কেউ খাবার নেই তো তোদের বাড়ি। সবাই খেয়েছি, আমি খেয়েছি, বাবিন বাবা খেয়েছে। ও বাবা ডাল খেয়েছে, বাবা বেশি ভালো। ডালটা খেয়েছে তো, বলে একটু ডাল দিয়ে আমি খেয়ে নিই তারপরে খাবো। আমি একটু পাতলা করতে পারতাম, করলাম না কেন? যে ওরা রাতে খায় কিনা না খায়। না না, হ্যাঁ, বেশি পাতলা ভালো লাগে না, এটাই ভালো লাগে আমাদের। আমি আর একটাই কথা বলতে চাই, আমি মায়ের সামনে দাঁড়িয়ে বলছি, মানে ভাইরাল হয়ে যায়। আস্তে তোর বাবার জন্য একটু ভিউ যায় বাবা, ভিউটিটা 8 ঘন্টা বসে পড়লো। আমি মায়ের সামনে দাঁড়িয়ে বলছি, এই আমার মেয়ের চ্যানেলটা তুমি ভাইরাল করে দাও। আমার মাকে কি বলতো এটা, সেই যখন আমার কত 10K হয়েছিল তখন আমি ঘরে একটা সেলিব্রেশন দিয়েছিলাম না, সে তোমাকে দিয়ে, মানে তোমাদেরকে সে কি দিয়েছিলাম যেন, 500 করে টাকা দিয়েছিলাম বাবাকে হ্যাঁ হ্যাঁ, সেই সময় তুমি বলেছিলে না যে আমি শুধু ক্যামেরার সামনে একটা কথাই বলতে চাই, আমার মেয়ের চ্যানেলটা যেন ভাইরাল হয়ে যায়, ওইটা আমার ছেলে ফজকামি করে বলছে। নোটে গাছটা মোড়ালো, আজকের গল্প এখানেই ফুরালো।